তারাপীঠে আশেপাশে ঘুরতে যাওয়ার মতন অনেক ভালো ভালো জায়গা আছে, কিন্তু আমরা বেশি দূরে যাইনি। আমরা পুজো দেওয়ার শেষে একটু ব্রেকফাস্ট আর একটু চা খেয়ে আমরা একদম মন্দিরের কাছেই বামাখ্যাপার মন্দির আর তারাপীঠ মহাশ্মশানে এই দুটো জায়গাতেই একটু ঘুরতে গিয়েছিলাম। তো মন্দির আর মহাশ্মশান একই জায়গার মধ্যেই পড়ে। তারাপীঠ মন্দিরের পেছনের যে দ্বার আছে সেই দ্বারের থেকে একদম যে উল্টো দিকের রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান আর বামাখ্যাপার মন্দির। আমরা বামাখ্যাপার মন্দিরে পৌঁছে গিয়ে দেখি ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে কীর্তন হচ্ছিল আর অনেক রান্না বান্না হচ্ছিল। তারপরে আমরা জানতে পারলাম এখানে নরনারায়ণ সেবা হয়। বামাখ্যাপার মন্দিরে পুজো দিয়ে আমরা চলে আসলাম তারাপীঠ মহাশ্মশানে। এখানে অনেক সাধুদের দেখা মিলল। আমি যখন অনেকটাই ছোট তখন একবার এসেছিলাম তারাপীঠে, পরিষ্কার খুব একটা মনে নেই, তবে কিছু কিছু মনে আছে। সেই ভেবেই বলছি যে এখন আর আগের মধ্যে এখন অনেকটাই তফাৎ। এখন এই মহাশ্মশান তো ইউজ করা হয় না, আমরা তো সবাই জানি। এখন সব জায়গায় ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। এখানে এখন শুধু ভক্তদেরই সমাগম দেখা যায় আর সাধুদের। ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তারপরে লাঞ্চ সেরে আমরা রেস্ট নিয়ে একটু সন্ধে হতেই বেরিয়ে পড়লাম। তা আমাদের যেহেতু হোটেলটা ছিল একদম মন্দিরের কাছেই, তাই আমরা একটু আশেপাশে চা আর একটু চপ খেয়ে মন্দিরে প্রথম দরজা দিয়ে আমরা ঢুকে গেলাম তারাপীঠ মার্কেটে। দিনটা ছিল মঙ্গলবার, তাই জন্য প্রচুর ভিড় হয়েছিল। তো আমরা চারিদিক ঘুরতে ঘুরতে দেখতে থাকলাম এখানে কি কি পাওয়া যায়। সমস্ত রকম জিনিস, সাজার জিনিসের থেকে শুরু করে কাঁসা পিতলের বাসন, তারপরে ঠাকুরের ছবি, সমস্ত কিছু। তো আমাদের প্যারা কেনার ছিল। আমরা একটু আশেপাশে ঘুরে একটু প্যারা কিনলাম। আর আমাদের যেহেতু আমরা তারাপীঠ এসেছি, পুজো দিয়েছি, তাই জন্য কিছু ঠাকুরের ছবি কেনার ছিল, যাদেরকে প্রসাদ দেব তার সাথে তাদেরকে ঠাকুরের ছবিও দেব। সেই জন্য আমি কিছু ঠাকুরের ছবি আর একটু প্যারা কিনে নিয়েছি। আর হ্যাঁ, আমি যেখানেই যাই না কেন আমার একটু সাজার জিনিস কেনার সবসময় ঝোঁক থাকে। তাই আমি পছন্দ করে কয়েকটা হারের সেট, যেগুলো ভীষণই পছন্দ হয়েছিল আর দামও ছিল অনেক রিজনেবল, তাই জন্য আমি কয়েকটা হার কিনে নিলাম। তারপরে আশেপাশে পুরোটা যাওয়া হয়নি, তার কারণ এইটুকু ঘুরতে ঘুরতে এতটা সময় কম হয়ে গেছিলো। তাই আমরা কিছু খাবার কিনে হোটেলে এসে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম।